আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা গল্প বলবো আপনাদেরকে। গল্পটা বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখবেন। এক প্রিয় লোক, যেমন বাবা আর ছেলে। ছেলেটা অনেক উগ্র মেজাজি, খুব খারাপ বদ মেজাজি ছিল। যখন তখন বাবার সাথে খুব খারাপ ব্যবহার করত, খুবই রাগারাগি করত। তো কিভাবে ছেলেকে বোঝাবে, সেই জন্যে বাবার সিদ্ধান্ত নিল যে ওরে তো কোনোভাবে মাইরা কেটে বোঝানো যাচ্ছে না, তাহলে ওরে কীভাবে বোঝানো যায়। তখন ছেলেরে ডাক দিয়ে বলল যে, বাবা, তুমি যখনই আমার উপরে তোমার অনেক রাগ অভিমান ক্ষোভ জমে, তখন তুমি এই যে তোমাকে আমি প্যারাক এনে দিলাম, এই প্যারাকটা নিয়ে ওই বাড়ির আঙিনায় যে গাছটা আছে, ভালো তুলা গাছ, ওই গাছটার সাথে একটা করে প্যারাক গেঁথে রাখবে। তো এইভাবে বাবার সাথে যখন যখন রাগ হইতো, তখন তখন একটা করে প্যারাক নিয়ে গাড়তো। তো গাড়তে গাড়তে একটা সময় 70-80টা প্যারাক গাড়া হয়। গাড়ার শেষে দেখা যাচ্ছে যে অনেক দিন পর্যন্ত এরকম রাগারাগি করতে করতে 70-80টা প্যারাকের মতো গেড়ে ফেলে। তো গেড়ে ফেলার পরে আবার বলে, বাবা, এখন তো আমার আর রাগ হচ্ছে না, আমি তো আর প্যারাক গাঁথা বন্ধ করে দিয়েছি, তো এখন কি করা যায়, আমি তো আর প্যারাক গাঁথবো না। ঠিক আছে, তুমি যেহেতু প্যারাক আর গাঁথবা না, তোমার রাগ যেহেতু কমে গেছে, তাহলে তুমি এক কাজ করো। তুমি এখন থেকে তোমার যখন যখন ভালো লাগবে, যখন যখন তুমি বাবার প্রতি সহানুভূতি হবে, তোমায় প্রত্যেক দিন একটা একটা করে প্যারাক তুমি যখনই ভালো লাগবে তখনই উঠাই ফেলবা। তো এরকম করতে 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 তার প্যারাক ওঠানো একদিন একটা সময় শেষ হয়ে যায়। তখন বাবাকে বলল যে, বাবা, আমার তো প্যারাক ওঠানো শেষ। তখন বলল যে, বাবা, তুমি আমার সাথে যখন যখন খারাপ ব্যবহার করতে, তখন তখন তুমি প্যারাকগুলা গাঁথতা। আর এখন তুমি যখন যখন আমার সাথে ভালো ব্যবহার করছো, ভালো লাগছে আমাকে, তখন তুমি প্যারাকগুলো উঠাই ফেলছো। কিন্তু দেখো তো গাছটার মধ্যে প্যারাকের ক্ষতগুলা কি আছে কিনা। তখন যায় বল